আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি দেখেন কি রান্না করব দুপুরবেলা। শাক। এটা কি শাক কেউ কি চিনেন? মজা করছি, সবাই চেনে। আমরা যারা যারা রান্না বান্না করি তারা সবাই চেনে। কেউ কয় মিষ্টি লাউ, কেউ কয় বিলাতি নাই, কেউ কয় মিষ্টি কুমড়ো, এরম। এটা হলো কি কয়, মাটির আসলে রান্না করতেছি। মাটির আসলে রান্না করব। আমরা যারা গ্রামে বাস করি, গ্রামে থাকি, আমরা আল্লাহর রহমতে অনেক কিছুই ফ্রেশ বস্তু খাই, তাজা। যেমন আজকে আমি এই লাউ শাকটা যে খাইতেছি, একদম সার ছাড়া সতেজ, একবারে গাছ থেকে উঠাইয়া নিয়ে আসা রান্না করতেছি। এটা খাইলে যে কি একটা তৃপ্তি, কি একটা স্বাদ পাওয়া যায়। আমরা যারা গ্রামে থাকি, গ্রামের খাবার খাই, ধরেন আমরা গ্রামে থেকে কচু শাকও ইচ্ছা করলে যায় নিয়ে আসি, একদম তাজা ফ্রেশ। ওই কচু শাক খাইতে ভালো লাগে। যারা শহরে থাকে তারা দুর্ভাগ্যবশত ভালো বস্তু মন চাইলেও পারে না। তারা বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে তারা খাইতে পারে না। তার জন্য খারাপ লাগে যখন আমরা এইসব বস্তু খাই, খারাপ লাগে তার জন্য। তো যাই হোক, আমি হলো আজকে দুপুরবেলায় এই মিষ্টি লাউ শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করবো। আমি বিশেষ করে যে কোনো খাবার, দুপুরের খাবার আমি খুব মানে উপভোগ করি, ভালো লাগে আমার খাইতে। দুপুরের ডাকের জন্য শেয়ার করি। মাটির আসলে এত রোদ, এত গরম, গরমের দিন, বাপরে অসহ্যকর গরম। তো এনে আমি শুটকি মাছ, আলু, লবণ, ধনিয়া, হলুদ দিয়ে দিছি, পেঁয়াজ রসুন সব দিয়া আমি আলু একবারে ভালো মতো কষে নিতেছি। আর এখানে ঝোল দিব না আর কি, লাস্টে একটু জিরা বাটা দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিছি, ফুটে গেছে। শাক দিয়ে দিতেছি, একদম নরম ডগাগুলা উঠাই নিয়েছি ক্ষেত থেকে। দেখেন, আপনারা দেখলেই বুঝবেন। এত রোদ, তাও আমি এটা বানাইতেছি দুপুরবেলায়। মাটির হাসিল দুপুরবেলা, এত গরমের মধ্যে তাও শাক বানাইতেছি দুপুর টাইমে। এই দেখেন, গাছের থেকে উঠাই না এটা খাইতেছি, কি যে ভাল লাগছে এটা। তার মানে যারা গ্রামের বস্তু খায়, তাজা বস্তু তুলে না খায় যারা, তারা জানে গ্রামের বস্তু কী স্বাদ। তার মানে শহরের ভাই বোন বন্ধুরা চাইলেও পারে না, তারা তো ব্যস্ত থাকে, ব্যস্তর কারণে শহরে থাকে। শহরের বন্ধুরা যখন কোনো টাইমে গ্রামে এসে খায়, ওরা জানে তার মানে কতটা টেস্টি। তো হয়ে গেছে আমার এই যে শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না। তো আপনারা ওইভাবে রান্না করে খায়েন, একবার দেখবেন ভালো লাগে। আজকে দুপুরবেলা এটা আমি খাইছিলাম, আমার কাছে এত ভালো লাগছে, অল্পরাই খেতেছিলাম আমি। আবার রাত্রেও খাইছিলাম, এটা রাত্রেও ভালো লাগছে আমার কাছে খাইয়া। তো যারা যারা খাইছেন তারা তো খাইছেনই, যারা খান নাই, আমি কিন্তু কারো রান্না করা শিখাই না। আমি বারে বারে কই আমি কীভাবে সহজ সরল রান্নাবান্না করে খাই, ওটাই আমি শেয়ার করি সবার সাথে। ব্যাচেলার ভাই বোনেরা, আমি যখন রান্না করা জানি নাই তখন আমার অনেক কষ্ট হয়েছে, তাই আমি যেমনভাবে পারি অমনভাবে রান্না করি। আমি মরিচের গুঁড়া দিই না, যার জন্য আমার কাছে স্বাদ কম লাগে, যে ওইটা লাগে না। আমি কি যখন বেশি দরকার হয় মরিচ, কাঁচামরিচ সিদ্ধ করে বাইটা দিই, আর যখন দরকার হয় না তখন কাইটে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।